নবীর দোয়া মিস না কবুল? মিস না কবুল? আল্লাহ তাআলা তার 13টা সন্তান দিয়েছেন। কয়টা? 13 সন্তান দিয়েছেন। আর এই পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করলেন। ওই মদিনায় আসার পরেও তাবুক অভিযানের দিন এই আব্দুর রহমান ইবনে আউফ তিনি একাই 3 বস্তা সোনা দান করেছেন। কয় বস্তা? 3 বস্তা। আমার ভাইয়েরা, সম্পদ আসবে যাবে, সম্পদ থাকবে আবার থাকবে না, অভাব আসবে আবার সচ্ছলতা আসবে, কিন্তু সব সময় আমার স্মরণ করতে হবে কাকে? আসতে বলবেন না কাকে? আল্লাহ। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফের মূল টার্গেট হলো কাকে? 1 নাম্বার পাওয়া। আসতে বলবেন না কাকে পাওয়া? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া। সে আল্লাহ এবং রাসূলকে আমাদের পেতে হবে। যিনি আল্লাহকে পেয়েছেন, যে রাসূলকে পেয়েছে, তার আর কিছুই লাগে না। মুমিন জীবনের বন্ধু হবে 3 জন। মহান রব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে 55 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের বন্ধু 1 নাম্বার কে? আরো জোরে কে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 তোমাদের বন্ধু হবে ঈমানদাররা। এই 3 বন্ধুর বাইরে যে বন্ধুই তুমি পাতে যাবে, এটা একদিন শেষ হয়ে যাবে। বউ থাকবে না, সন্তান থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, সব একদিন হেরে যাবে। কিন্তু বউটা যদি ঈমানদার হয় টিকে যাবে, সন্তান যদি ঈমানদার হয় টিকে যাবে, বন্ধু যদি ঈমানদার হয় টিকে যাবে, তোমার আত্মীয় স্বজন যদি ঈমানদার হয় টিকে যাবে। অতএব সম্পর্ক হবে ঈমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে বলেন? ঈমানের ভিত্তিতে। মান হাব্বা লিল্লাহ ওয়া বাগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমার ভাইয়েরা, রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করা শিখতে হবে। রাসূলের মহব্বতটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক, তার আনুগত্যের দিকটা বড় গুরুত্বপূর্ণ দিক। নবীর আনুগত্য পূর্ণাঙ্গ ছিল বলে সাহাবায়ে কেরামদের দাম পৃথিবীতে সবচাইতে বেশি। এই পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে, আল্লাহর নবীর পরে সবচেয়ে দামি মানুষ হচ্ছেন সাহাবা। আমার নবীজি 2টা জায়গায় সবচাইতে বেশি কষ্ট পেয়েছেন। 2টা জায়গায় তিনি দীর্ঘ টাইম না খাওয়া অবস্থায় থেকেছেন। খাবার পান নাই বলে খেতে পারেন নাই, খান নাই। আবার আপনার ঘরে খাবার আছে, আপনি খাবেন না, সুন্নাত আদায় করবেন, তা হবে না। রাসূল খান নাই কখন? যখন তার খাবার ছিল না। খাবার আছে, তিনি খান নাই, এটা কিন্তু ঠিক না। আপনার সম্পদ আছে, আপনি খাবেন না, এটা ঠিক নয়। রাসূল কখন খাবার খান নাই, খেতে পারেন নাই? যখন তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে গেছেন, 3টা দিন 3টা রাত সেখানে তিনি খেতে পারেন নাই। আর আরেকটা জায়গায় সবচেয়ে বেশি তিনি খাবারের কষ্ট পেয়েছেন, সেটা হলো যুদ্ধের কারণে। শিশু ইসলাম মক্কা থেকে মদিনায় রাসূল চলে আসছেন। বদর যুদ্ধ পাড়ি দিয়েছেন 1 বছর পর। তার 1 বছর পর উহুদ যুদ্ধ পাড়ি দিয়েছেন। তার 1 বছর পরই খন্দকের পরীক্ষা খনন যখন শুরু হয়ে গেল। ধরুন আমি একটা প্রশ্ন করব, গোটা পৃথিবীতে এখন যুদ্ধ বিধ্বস্ত দেশ হলো রাশিয়া, ইউক্রেন। তাদের অর্থনৈতিক অবস্থা আগের চাইতে খারাপ না ভালো? ভালো না খারাপ? বরঞ্চ তাদের এই যুদ্ধের কারণে গোটা পৃথিবীর সমস্ত পণ্য সামগ্রীর দাম কমছে না বাড়ছে? তেলের দাম কমছে না বাড়ছে? বাড়ছে। আমার নবীজি মদিনায় চলে গেলেন, বদর পাড়ি দিলেন, উহুদ পাড়ি দিলেন, আবার খন্দকের পরীক্ষা খনন শুরু হয়ে গেছে। পুরা অর্থনৈতিক সম্পূর্ণ ক্রাইসিসে পড়ে গেছেন রাসূল। সেই সময় খাবার পান নাই, নিজে খাবার খাবেন সে খাবার পর্যন্ত নাই। আমার নবীজি নিজে কোদাল মারা শুরু করে দিয়েছেন। রাসূল তেমন রাসূল ছিলেন, রাসূল তেমন নেতা ছিলেন, কর্মীদেরকে লাগায় দিয়ে তিনি চুপ করে বসে থাকেন নাই। রাসূল সবার আগে কোদালটা হাতে নিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজি আগে খেতেন না খাওয়াতেন? আস্তে করে খেতেন না খাওয়াতেন? খাওয়াতেন। রাসূল আগে নেতা ছিলেন, তিনি কি কর্মীদেরকে আগে দিতেন না নিজে আগে যেতেন? নিজে আগে যেতেন। আমার নবীজি খন্দকের পরীক্ষা খনন করার সময় কোদাল মারতেছিলেন। সিরাত ইবনে হিশামে এসেছে, কোদাল মারতে মারতে আমার নবীজির সুন্দর কালো কেশ, সুন্দর কালো চুল ধুলায় মলিন হয়ে গেছে, কাপড় চোপড় গুলো ধুলা ময়লা হয়ে গেছে।
একদিন না, দুদিন না, 3 দিন না, 4 দিন 4 রাত আমার নবীর পেটে খাবার তো দূরের কথা, পানি পর্যন্ত ঢোকে নাই। খাবার নাই, পানি নাই। আমার নবীজি সেই সময় সহ্য করতে না পেরে কাউকে না জানায়া জামার ভিতরে পাথর দিয়ে পেটে পাথর বেঁধেছেন। পাথর যখন বেঁধেছেন পেটে, কেউ টের পায় নাই, কিন্তু একজন সাহাবী রাসূলকে খুব কাছ থেকে তিনি তাকে চিনতেন, বুঝতেন, তার মনের খবরটা বুঝতেন। সেই সাহাবীর নাম হলো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে অতি কাছ থেকে দেখলেন, নবীজির পেটে শক্ত কি যেন বেঁধে আছে। আস্তে করে হাত দিয়ে বলছেন, হুজুর আমি কিন্তু টের পাইছি আপনি ক্ষুধা সহ্য করতে পারতেছেন না, আপনার পেটে আপনি পাথর বেঁধেছেন। রাসূল মুস্কি হাসি মেরে বলছে, জাবির রে, আমি তো কাউকে বুঝতে দেই না, তুমি বুঝলা কেমনে? হুজুর আমি যে আপনাকে খুব ভালোবাসি, আপনার চেহারা দেখে আমি টের পাইছি। সঙ্গে সঙ্গে জাবির বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বউকে বলছেন, বউ আমার, ওই যে আমাদের একটা ছোট্ট ছাগল ছিল, ছাগলটা কোথায়, কোন জায়গায় আছে, নিয়ে আসলেন। স্বামী বউ মিলে ছাগলটা জব করলেন। জব করে বলছেন, বউ আমার শোনো, সুন্দর করে পাকাবা রান্না করবা, আজকে আমার বাড়িতে আমার রাসূলকে দাওয়াত দিয়ে খাওয়াবো, রাসূলকে তৃপ্তি ভরে খাওয়াবো, রান্না বান্না করে নাও। কিন্তু বউটা বলে দিচ্ছে, স্বামী আমার, মাত্র 5-6 কেজি ওজনের ছাগল, যদি আপনি সবাইকে বলতে যান খাওয়ানো সম্ভব হবে না, শুধু রাসূলকে কানে কানে বলবেন, কয়েকজন সাহাবী কিনে রাসূলকে আস্তে করে নিয়ে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে। গিয়ে আমার নবীর সামনে গিয়ে কেঁদে কেঁদে বলছে, হুজুর আপনার পেটে পাথর, চলুন না আমার ঘরে যাই। কানের মধ্যে মুখ ঢোকায় বলছেন, কেন, কি হয়েছে, কি খাবার? হুজুর আপনার জন্য আমার বউকে একটা ছাগল জব করে দিয়ে আসছি, ছোট্ট ছাগল 5-6 কেজি ওজনের, চলেন আপনাকে তৃপ্তি ভরে রুটিটা খাওয়ায় দেব। আমার নবী একটা মুস্কি হাসি মারলেন, চাঁদের মতো হাসির ঝিলিক দিত তার মুস্কি হাসি। রাসূল মুস্কি হাসি মেরে চট করে সেই জায়গা থেকে দাঁড়ায়া সব সাহাবীকে লক্ষ্য করে বলছেন, ও সাহাবীরা, তোমরা কি জানো আমার জাবির আমাদেরকে দাওয়াত দিয়ে ফেলছে? কত কি মুসিবত! এখন 6 কেজি ওজনের এই ছাগল, সব সাহাবীর কি পেট ভরবে? আজ থেকে পেট ভরবে? এ তো স্বাভাবিকভাবে ভরবে না। সাইয়েদনা জাবির মাথায় হাত দিলেন, হুজুর আমি আপনাকে কানে কানে বললাম, এত লোককে আপনি দাওয়াত দিলেন, আমি কেমন করে আপনার এই মেহমানদারি আমি রক্ষা করব? রাসূল মুস্কি মুস্কি হাসি দিয়ে বলছে, জাবির রে, বিশ্বনবী কখনো একা খায় না, তুমি যখন বলেছো আমাকে শুধু খাওয়াবে, আমি এতগুলো সাহাবীকে নিয়ে আমি কেমনে এদেরকে রেখে আমি খাবো? ওদেরকে ছাড়া আমি খাবো না। তবে তুমি চিন্তা করো না, বান্দা যার রিজিকের দায়িত্ব তার। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা জাবির বাড়িতে চলে গেলেন। আমার নবীজি সব সাহাবীকে নিয়ে জাবিরের বাড়ির দিকে রওনা দিলেন। জাবিরের বাড়ির দিকে রওনা দিয়ে বাইরে দাঁড়ায় আছেন। ভিতরে গিয়ে বলছেন, আমার বউ শোনো, কাম তো সারছে কি? রাসূলকে কানে কানে বলছে, কিন্তু রাসূল তো হাটে হাড়ি ভাঙছে, সবাইকে বলে দিচ্ছেন, এখন কি করা যায়? বউটাও বলতেছে, স্বামী আমার চিন্তা করবেন না, নবীর মুখ থেকে যখন বের হয়েছে চিন্তা করবেন না, বান্দা যার রিজিকের দায়িত্ব তার। যেরকম সুবহানাল্লাহ। এমন তাওয়াক্কুল সবার মধ্যে থাকলে আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে পাখির মতো খাওয়ায় দিতেন। কিন্তু আমরা তো টেনশন করি, কেমনে চলবো, কেমনে খাবো, কেমনে পড়বো, কেমনে যাবে দিন। এই কেমনে কেমনে চিন্তা করায় দেয় শয়তান। কে কে বলেন তো? শয়তান। আমি আমার জরিপ অনুযায়ী একটা কথা বলতে চাই, একটা লাইন মাথায় রাখবেন সারা জীবন। সারা জীবনে একটা লাইন কতটা মাথায় রাখবেন? আমি প্রায় এই চিন্তাটা করি, আমি এটা বাস্তবায়ন করার চেষ্টা করি। আমার ব্যক্তিগত আমল আমি এটা মনে করি। সবাই মাথায় বিষয়টা রাখবেন। আপনার জীবনের যত হতাশা, যত চিন্তা, যত টেনশন, যত পেরেশানি, যত আপনার ঝুট ঝামেলা, যত কিছু থাকুক না কেন, সব কিছু মাথায় নিয়ে যখন আপনি একটা সেজদা তৃপ্তি মতো দিবেন আল্লাহর আদালতে, আল্লাহর সামনে, সমস্ত অশান্তি মুহূর্তের মধ্যে আপনার ভিতর থেকে শেষ হয়ে যাবে। এই প্রশান্তির সেজদার চাইতে বিশ্বের কোন কাজে এমন প্রশান্তি নাই। আল্লাহু আকবার। সেজদা দেব কাকে? আসতে হলো, সেজদা দেব কাকে? আল্লাহকে। আমি কি আলোচনা চালাবো? হ্যাঁ, কোন সমস্যা, অসুবিধা নাই তো? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, জাবির রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন? আমার নবীর সঙ্গে একদিন মদিনার বাহির থেকে মদিনার দিকে আসতেছিলেন। জাবিরের ঘোড়াটা, জাবিরের একটা উট, সে যে উটে তিনি বসা ছিলেন সে উটটা ছিল বুড়া উট। আস্তে আস্তে যায়। রাসূল বললেন, জাবির তোমার উট তো আস্তে আস্তে যাচ্ছে। জাবির বলছেন, হুজুর আপনি এটা খেয়াল করেছেন? আপনি এমন একটা দোয়া করে দেন যেন আমার উটটা সবার আগে চলে যায়। রাসূল একটা ঘুতা মারলেন। এই বুড়া উটটা এক ঘুতা পায় এমন জোরে একটা দৌড় মারলো, সবাইকে পিছিয়ে জাবিরের উটটা সামনে সবার আগে চলে গেছে। মদিনায় যাওয়ার পর রাসূল বলছেন, জাবির তোমার উটটা আমার কাছে বেচবা নাকি? মনে মনে তিনি ভাবছেন, আমার তো বুড়া উট বেচলে তো ভালোই হয়, হুজুর বেচে দেবো, কে যে টাকা দাও, উটটা আমাকে দিয়ে দাও। উটটা হাতের মধ্যে নিয়ে বলছেন, জাবের তুমি আমার এত কাছের সাহাবী, তুমি আমার দুঃখগুলো বুঝো, খুব কাছ থেকে তুমি আমাকে চেনো, আমি তোমার কাছ থেকে উটটা নেব আর তোমাকে টাকা দেবে, এটা কেমন করে হয়? টাকাও দিলাম, আবার উটটা কিনে নিয়ে আবার উটটা আমি তোমার কাছে ফেরত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল ভালোবেসেছেন সবাইকে, ভালোবাসা দিয়েছেন, ভালোবাসা নিয়েছেন। আমরা ভালোবাসা দেব, ভালোবাসা নেব। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কাজ করতে বলেছেন সূরা বাকারার 160 নম্বর আয়াতে। আয়াতের দিকে আবার ফিরে যাচ্ছি আমরা। ওইদিকে জাবিরের বাড়ির দাওয়াত কিন্তু খাওয়া শেষ হয় নাই। মনে আছে আপনাদের? মনে আছে? সবার মনে আছে তো? আমি যদি ভুলে যাই মনে করে দিবেন আমারে, ঠিক আছে না? এটা মনে করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ইন ওয়া আনা আত-তাওয়াবুর রাহিম। তবে হ্যাঁ, এক নাম্বার যারা গুণ, যারা তওবা করবে, তওবা করবে। তওবা মানে হচ্ছে ফিরে আসা। কার দিকে ফিরে আসা? আসতে বলবেন না, কার দিকে ফিরে আসা? হয়তো কারো সম্পদ নষ্ট করেছিলাম, তার কাছে গিয়ে মাফ চেয়ে নেব, অথবা তাকে দিয়ে দেব সবকিছু। ভাই তোমার পুকুরটা জবরদখল করছিলাম, ভাই মাফ করে দাও আমারে। তোমার কাছ থেকে জুলুম করে এটা নিয়েছিলাম, তুমি আমারে মাফ করে দাও। কোন বান্দার হক নষ্ট করে তওবা করলে তওবা কবুল হবে না। তওবা কবুলের কিছু শর্ত আছে। নাম্বার 1, তওবা করতে হবে কার কাছে? মাফ চাইতে হবে কার কাছে? কোন দরবারে গিয়ে সেজদা দেওয়া যাবে? দরবারে গিয়ে সেজদা দেওয়া যাবে? কোন ব্যক্তি পূজা করা যাবে? ব্যক্তি সেজদা দেওয়া যাবে? কোন ব্যক্তিকে অন্ধ আনুগত্য করা যাবে? যাবে না। এমন জাতীয় কোনো কাজ করা যাবে না, করলে তার তওবা কবুল হবে না। তওবা কবুলের এক নাম্বার শর্ত হলো আল্লাহ ছাড়া কারো কাছে তওবা করা যাবে না। নাম্বার 2, যে ভুলটা করেছি ওই ভুলটার জীবনে কখনো করব না এমন পণ, এমন সিদ্ধান্ত নেওয়া।
নাম্বার 3 হলো তওবা যদি আপনি কবুল করে নিতে চান, সবচাইতে বড় দিক হলো যে বান্দা বান্দার হক নষ্ট করে ফেলেছে, জুলুম করেছে, যার সঙ্গে জুলুম করা হয়েছে, তার কাছ থেকে মাফ না পাওয়া পর্যন্ত এই বান্দার তওবা আল্লাহর আদালতে কখনো কবুল হবে আসতে বলবেন না হবে। আমাদের দেশে জালিম আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? মামলার কোনো কারণ নাই, মামলা দিয়ে রাখছে। 2019 সালে আমি একটু ভিতরে ছিলাম, 2018 সালের দিকে আমি নিজেও জানি না আমি কেন ছিলাম। তো আমি ভিতরে ঢুকে বসে আছি, তো এক বুড়া চাষা 80 বছরের বয়স। কত বছর? 80-র কাছাকাছি। আমার চিনছে উনি। ঢুকি বলতেছে, হুজুর আপনি এই জায়গায় কেন? আপনি এই জায়গায় কেন? আমারে বলতেছে। তো বললাম যে আপনি এখানে আসলেন কি ব্যাপার? কি বাবা একটু মামলা দিছে। কি মামলা? কি বিস্ফোরক। বাবা আমি তো বুঝি না বিস্ফোরক কি খায় না কি করে, এটা কি? মানে উনি জানেন না বিস্ফোরকটা কি, অথচ ওই মামলার তিনি আসামি। শুনুন একটা কথা, যদি কেউ কারোর প্রতি যদি অন্যায় করে, জুলুম করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ তিনি যে করবেন না, তিনি যে ইনসাফকারী, তিনি যে সঠিক বিচারক, তিনি যে সঠিক রায় দিবেন, সেই দিনের রায়ে আমার আল্লাহ তাআলা অন্তত জালিমকে কখনো মাফ করবেন না। জালিমকে কখনো মাফ করবেন না। কারণ আপনি মিথ্যা রায় দিয়েছেন, আপনি মিথ্যা মামলা করেছেন। এর কারণে যিনি ভিকটিম, যিনি যাকে অভিযুক্ত করা হয়েছে, তার বউ বাচ্চা আছে না নাই? তার ছেলে মেয়ে আছে না নাই? তার আব্বা আম্মা আছে না নাই? তাদের হক আছে না নাই? তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারী আছে না নাই? তাদের হক আছে না নাই? এতগুলো মানুষের আপনি হক নষ্ট করলেন। ধরুন একজন ব্যক্তি সারা জীবন কোরআনের খেদমত করেছেন, কোরআনের তিনি দাঈ, কোরআনের তিনি দাওয়াত দিয়েছেন, যার দাওয়াতে লক্ষ লক্ষ অগণন যুবক তাদের পথের দিশা পেয়েছে, বেনামাজি নামাজি হয়েছে, চোর সম্পদের পাহারাদার হয়েছে, বাপ মার অবাধ্য সন্তান অনুগত হয়ে গেছে। এমন একজন মানুষকে যদি আপনি জুলুম করে তাকে যদি আটকিয়ে রাখেন এবং তার হক কথা থেকে জাতিকে বঞ্চিত রাখেন, আল্লাহর কসম করে বলি নাজাত হবে না আদালতে আখিরাতে। ঠিক কি না? এটাই তো বাস্তবতা। সম্মানিত ভাইয়েরা, ঈমান সমঝোতার মধ্য দিয়ে হয় না। ঈমান আনতে হলে সকল সমঝোতার ঊর্ধ্বে ঈমানকে ধরে রাখতে হবে। ঠিক কি না? ঈমান এটা এমন একটা জিনিস, ঈমান কোন সমঝোতার মধ্য দিয়ে এটাকে আটকে রাখা যাবে না। ঈমান কি ঈমানের জায়গায় রাখতে হবে। ঈমানের কাছে কোনো কিছু আপোষ করা যাবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। তওবা করে ফিরে আসতে হবে। সাইয়েদনা ওমর নাম শুনছেন তো সবাই? কয় নাম্বার খলিফা? আসতে বলো, কয় নাম্বার খলিফা? মোট খলিফা কয়জন? 1 নাম্বার খলিফা সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 2 সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 3 উসমান সিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 4 হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক দিন আগে এক মাহফিলে বললাম ওমর ফারুককে চিনেন কে? অনেক দিন আগে এক ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় বাড়া থাকে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি শাসক ছিলেন দেখেন, তার বিচারটা ছিল কেমন। জাবালা তার সময়ের একটা রাষ্ট্রের সে একজন রাজা। জাবালা ওমরা করতে আসছে। কি করতে আসছে? ওমরা করতে এসে তওয়াফ করতে নিয়ে ইহরামের কাপড়ের সাথে সাধারণ একজন নাগরিকের পায়ের প্যাচ লেগে তার ইহরামের কাপড়টা শরীর থেকে খুলে যায়। ইহরামরত অবস্থায় জাবালা করছে কি? হিতাহিত রাগটাকে নিয়ন্ত্রণ করতে না পেরে ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, এটা ভুলে গেছে, মারছে থাপ্পড়। রাজা তো, রাজার একটা চোট আছে না, রাজার চোটে মারছে থাপ্পড়।
ও তো পড়ে গেছে, পড়ে গিয়ে ওমরের কাছে গিয়ে বলে, ওমর আমিও তোয়াফ করছিলাম, ওই রাজা জাবালও তোয়াফ করতেছিল, সে আমাকে তোয়াফত অবস্থা থাপ্পড় মারছে, তাই আচ্ছা ঠিক আছে আমি এটা আমলে নিলাম, বিচারের মুখোমুখি করো। অথচ সে কিন্তু একটা দেশের রাজা।